আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বিশ্বের বিভিন্ন দেশ তারা নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য নিজেদের বন্ধু রাষ্ট্র তৈরি করার জন্য তারা অন্য কোনো বড় রাষ্ট্রকে বা অন্য কোনো একটা রাষ্ট্রকে ভেঙে ছোট ছোট রাষ্ট্র করে তাদের পকেট রাষ্ট্র তৈরি করার জন্য তারা সব সময় চেষ্টা করে। সেখানে তারা বড় ধরনের পরিবর্তন করে একটা রাষ্ট্রকে দুইটা চারটা ভাগ করে বা দুইটা ভাগ করে সেখানে নতুন একটা রাষ্ট্র তৈরি করার চেষ্টা করে। এখন এই যে নতুন রাষ্ট্র তৈরি করার জন্য সবচেয়ে পছন্দের জায়গা অনেকের বা অনেক দেশগুলোর যে পরিকল্পনা সেটা হচ্ছে মধ্যপ্রাচ্য। এখন সেই মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ তারা অলরেডি ভেঙেছে বা সেখানে অস্থিতিশীল করেছে। এখন এই মধ্যপ্রাচ্যের আরেকটা দেশ রয়েছে যেটা হচ্ছে সৌদি আরব। এই সৌদি আরবকে ভাঙার জন্য সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল মিলে এখানে চেষ্টা করতেছে। আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। সম্মানিত দর্শক, আপনারা জানেন মুসলিম বিশ্বের যেই অভিভাবক হিসাবে ধরা হয় যে সৌদি আরবকে, আর এই সৌদি আরবই মুসলিম বিশ্বের বা মুসলমানদের যে পবিত্রতম জায়গা মক্কা মদিনা সেটা অবস্থিত। আর এই মক্কা মদিনাকে এখন কোনো একটা ভাবে সৌদি আরব থেকে আলাদা করে বিচ্ছিন্ন করার জন্য বিভিন্ন দেশ বিভিন্ন প্ল্যান পরিকল্পনা করছে বা করতেছে। আর এই যে প্ল্যান পরিকল্পনাগুলো এগুলা কিন্তু 2001 সালের সময়ে, বিশেষ করে যখন টুইন টাওয়ারে যখন হামলা হয়েছে, এই টুইন টাওয়ারে হামলার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে বিশ্ব ব্যবস্থা, এই বিশ্ব ব্যবস্থার ভিতরে পশ্চিমা শক্তি তারা এরকম প্ল্যান পরিকল্পনা করে আসছে। এখন এই প্ল্যান পরিকল্পনাগুলো মাঝে মধ্যে হয়তো বিভিন্ন কোনো আপনার কি বলে যে বিভিন্ন কলাম লেখন আছে না, কলাম লেখনের মাধ্যমে হয়তো ফাঁস হয়, অথবা কোনো ব্যক্তির মতামতের মাধ্যমে ফাঁস হয়, এরকমটাই বিভিন্ন সময় হয়ে থাকে। তাই সৌদি আরবকে যেন ভাঙ্গার একটা পরিকল্পনা অন্যান্য দেশের রয়েছে, এরকম একটা আপনার প্ল্যান 2012 সালের দিকে এটা কিন্তু প্রথম জনসম্মুখে আসে। সেটা হচ্ছে যে গ্রেটার মিডল ইস্ট প্রজেক্ট নামের একটা আপনার এরকম প্রজেক্ট কিন্তু পশ্চিমা দেশগুলোর রয়েছে। সেটা কি? গ্রেটার মিডল ইস্ট প্রজেক্ট। আর এই গ্রেটার মিডল ইস্ট প্রজেক্টের অধীনে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে, বিশেষ করে বড় বড় দেশগুলোকে বা মুসলিম দেশগুলোকে তারা কি করবে? ভাঙবে। ভেঙে তারা কি করবে? এই যে ছোট ছোট সেখানে দেশ গঠন করবে। এই ছোট ছোট দেশ গঠন করার মাধ্যমে সেখানে তাদের পছন্দের ব্যক্তিদেরকে, তাদের পছন্দের সরকারকে তারা বসাবে। এখন এই গ্রেটার মিডল ইস্ট যেই প্রজেক্ট, এটার পরিকল্পনাটা কিন্তু 2006 সালের দিকে নেওয়া হয়েছে। আর এই বিষয়ে কিন্তু নিউ ইয়র্ক টাইমসের 2013 সালে একটা কলাম লিপিবদ্ধ হয়েছে। সেই কলামে সেখানে এই বিষয়ে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে ওই কলামের যে আপনার নিউ ইয়র্ক টাইমে 2013 সালে যে কলামটা আসছে সেখানে বলা হয়েছে যে মধ্যপ্রাচ্যের 5টা দেশকে ভেঙে সেখানে 14টি রাষ্ট্র তৈরি করার কথা বলা হয়েছে। এখন এই যে মধ্যপ্রাচ্যের যে 5টা দেশকে ভেঙে 14টা রাষ্ট্র গঠন করার কথা বলা হয়েছে, সেই 5টা দেশ হচ্ছে সিরিয়া, তারপর হচ্ছে ইরাক, তারপর হচ্ছে লিবিয়া, তারপর হচ্ছে সৌদি আরব, তারপর হচ্ছে ইয়েমেন। এই 5টা দেশকে ভেঙে এখানে 14টা রাষ্ট্র গঠন করার কথা বলা হচ্ছে। এখন এই 5টা দেশের আপনি দেখেন, সিরিয়াতে যে গৃহযুদ্ধ করে, সিরিয়াতে অলরেডি বিভক্ত বিভাজন, সেখানে আমরা দেখেছি সিরিয়ার একটা ভঙ্গুর অবস্থা। তারপর ইরাক দেখেন, ইরাকে কি ভঙ্গুর অবস্থা, ইরাকে সাদ্দাম হোসেন পরবর্তী ইরাক বর্তমানে কি অবস্থায় রয়েছে, এটা আমরা যারা মধ্যপ্রাচ্য সম্পর্কে কম বেশি ধারণা পোষণ করি তারা সবাই জানে। তারপর আপনি যদি দেখেন লিবিয়ার বর্তমান যে অবস্থা, লিবিয়াকে গাদ্দাফির পরবর্তী সময় বা গাদ্দাফিকে হত্যা করার পরে লিবিয়ার যেই পরিস্থিতি তৈরি করে রেখেছে মার্কিন বা পশ্চিমা শক্তিরা, সেই লিবিয়াকে আপনি দেখেন যে ভঙ্গুর অবস্থায় রয়েছে। এখন ইয়েমেনে দেখেন, ইয়েমেনের অবস্থা কি? ইয়েমেনকে এখানে একদিকে হুতিরা, একদিকে অন্য গ্রুপ মিলে ইয়েমেনেরও মোটামুটি সেখানে সৌদিও হামলা করে, সেখানে সৌদিকে অস্ত্র দেয় যুক্তরাষ্ট্র, ঘুরে ফিরে মার্কিন যে প্ল্যান বা পশ্চিমাদের যে প্ল্যান, ওই প্ল্যান অনুযায়ী মূলত সেখানে চলছে। এখন শুধু বসে রয়েছে সৌদি আরব। এই সৌদি আরবের বিষয়ে এখনও কেউ কোনো ওইরকমভাবে সরাসরিভাবে সৌদি আরবকে ঘায়েল করতে বা সৌদি আরবকে ওইভাবে বসে আনতে পারে না, বা সৌদি আরবের বিষয়ে ওইভাবে এখনও পর্যন্ত কেউ সাহস করে না। তবে
এই যে ইরান যুদ্ধের পরে ইরান যুদ্ধেরকে কেন্দ্র করে এই যে সংযুক্ত আরব আমিরাত যেহেতু চেয়েছিল ইরানের বিরুদ্ধে একটা মুসলিম দেশগুলোকে নিয়ে একটা জোট গঠন করবে, এখন এই জোটটা বলা হচ্ছে যে সৌদি আরব বাধা দিয়ে রেখেছে বা সৌদি আরব এরকম একটা জোট করতে দেয়নি, এরকম একটা খবর সামনে আসছে। আর এই জন্য আরব আমিরাত এবং ইসরায়েল সৌদি আরবকে এখন টার্গেট করেছে, সৌদি আরবকে টার্গেট করে। এই টার্গেটটা শুধু আজকে থেকে নাকি, টার্গেটটা অনেক আগে থেকে, কিন্তু এটা সামনে আসতেছে ইরান যুদ্ধকে কেন্দ্র করে বা ইরান যুদ্ধের পরবর্তী সময়ে। এখন এই যে সৌদি আরবকে যেন টার্গেট করে আরব আমিরাত, এখানে আপনার যে কার্যক্রম পরিচালনা করতেছে ইসরায়েল এসে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে এসে আরব আমিরাতে বসে এখানে তারা এক প্রকার ইরান যুদ্ধ মানে সম্পন্ন করতেছে বা ইরানে হামলা করতেছে। এটা তো আমরা এখন ওপেন সিক্রেট, যেটা এখন জনসম্মুখে আসছে। একদিকে আপনার বলা হচ্ছে যে কি বলে যে নেতানিয়াহু এখানে আরব আমিরাতে আসছে, সৌদি আরব আমিরাত আবার এটাকে অস্বীকার করতেছে। আবার আপনার ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে শুধু নেতানিয়াহু একা যায়নি, সাথে সেনাপ্রধান গেছে। আবার এটা সৌদি আরব আমিরাতের পক্ষ থেকে অস্বীকার করা হচ্ছে। আবার আপনার ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে শুধু নেতানিয়াহু আর সেনাপ্রধান যায়নি, এখানে মোসাদের প্রধানও গিয়েছে। এখানে সৌদি আরবের আরব আমিরাতের পক্ষ থেকে এটা আবার অস্বীকার করা হচ্ছে। হ্যাঁ, আবার এখানে ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে শুধু এরাই যায়নি, এরা সেখানে আমাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা নিয়ে গেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি নিয়ে গেছে। হ্যাঁ, তখন এখানে সংযুক্ত আরব আমিরাত নিশ্চুপ, তাদের কোনো আর কথা নেই। অর্থাৎ আপনি দেখেন যে আমরা এখানে যে 5টা রাষ্ট্রের কথা বলতেছি, সিরিয়া, ইরাক, লিবিয়া, সৌদি আরব, ইয়েমেন, এই সমস্ত দেশগুলো ভাঙার কথা কেন 2013 সালের নিউ ইয়র্ক টাইমে এটার বিষয় আসছে যে এই 5টা রাষ্ট্র ভেঙে 14টা রাষ্ট্র বানানো। আপনি দেখেন এখানে কাতার নাই, কাতারের কথা কেন বলা হয়নি। এখানে আপনার যে বাহরাইন নাই, অবশ্যই আছে, তাদের কথা কেন বলা হয়নি। হ্যাঁ, এখানে অন্য দেশের কথা কেন নাই, আরব আমিরাতের কথা কেন নাই? এর কারণ হচ্ছে অনেকে মনে করেন যে আরব আমিরাত এবং এই যে বাহরাইন সহ এই সমস্ত, ওমান, এই সমস্ত দেশগুলা ছলে বলে কলে কৌশলে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে বা পশ্চিমা যে সমস্ত দায়স বা পশ্চিমার যে সমস্ত চাওয়া পাওয়া, ওই সমস্ত চাওয়া পাওয়াগুলো এই সমস্ত দেশগুলো পূরণ করবে। এই জন্য এই সমস্ত দেশগুলোকে এই মানে গ্রেটার মিডল ইস্ট প্রজেক্টের বাহিরে রাখা হয়েছে। আর তাদের এই ধারণা বা তাদের এই বিষয়টা আসলে সঠিক হয়েছে 2019 সালে বা 20 সালের দিকে সম্ভবত, যখন এই যে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আরব আমিরাতের নেতৃত্বে যখন এই যে আব্রাহাম যে চুক্তি রয়েছে সেই চুক্তিতে এই সমস্ত দেশগুলা স্বাক্ষর করেছে। এই সমস্ত দেশগুলা ওই আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করার মাধ্যমে মূলত ইসরায়েল বা পশ্চিমাদের পকেট রাষ্ট্র হিসেবে পরিগণিত হয়েছে। কিন্তু এখানে সৌদি আরব এখনও যাচ্ছে না, বা সিরিয়া যাচ্ছে না, ইরাক যাচ্ছে না, হ্যাঁ, বা ইয়েমেন যাচ্ছে না। সুতরাং এই সমস্ত দেশগুলা মানে পশ্চিমাদের যে প্ল্যান পরিকল্পনা যে এরা আসবে না, এরা আসলে কট্টর মুসলিমবাদী। তাই এদেরকে আমরা ভেঙে টুকরো টুকরো করে এদের ভিতরেই এখানে অন্য রাষ্ট্র তৈরি করে বা এদের ভিতরে কেওয়াজ লাগিয়ে দিয়ে আমরা সেখানে সুবিধা নেব, এরকম পরিকল্পনা তাদের রয়েছে। আর তারই অংশ হিসেবে এখন তাদের পরবর্তী টার্গেট হবে সৌদি আরব। আর এই সৌদি আরবকে তারা ভাঙার জন্য, সৌদি আরবকে তারা নাকি 5টা অংশে ভাগ করবে। এই 5টা অংশে ভাগ করার জন্য বা সৌদি আরবকে এখন ভেঙে টুকরো টুকরো করার জন্য মুসলিম বিশ্বের যে দেশ রয়েছে সংযুক্ত আরব আমিরাত, এই সংযুক্ত আরব আমিরাত এখন ইসরায়েলকে প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয় ধরনের সাপোর্ট সহযোগিতা সব দিচ্ছে। আর পশ্চিমাদের এখানে যে ইন্ধন সেটা তো 100% আছে, এটা বলার অপেক্ষা রাখে না। এই হচ্ছে সেখানে তাদের গ্রেটার মিডল ইস্ট প্রজেক্টের মূল উদ্দেশ্য। এখন সৌদি আরব কি এটা জানে না? সৌদি আরব অবশ্যই জানে। তাই এই জন্য সৌদি আরব জেনেও পশ্চিমাদের সাথে সুসম্পর্ক রাখতে চেষ্টা করে, আবার ব্যালেন্স করার জন্য চীনের সাথে বা রাশিয়ার সাথেও সম্পর্ক ভালো রাখে।
এখন সৌদি আরব এখানে যে এদের সাথে যদি সরাসরি সম্পর্ক খারাপ করে চলে যায়, পশ্চিমাদের সাথে সম্পর্ক খারাপ করে যদি একদম চলে যায়, তাহলে সৌদি আরব যেন এখান থেকে বাঁচতে পারবে এরকমটা মনে হয় না। তাই সৌদি আরব তাদের সাথে সম্পর্ক স্বাভাবিক করে, স্বাভাবিকভাবে রেখে এই যে তার যে আপনার সামনের বিপদ, সে বিপদ সে মোকাবেলা করতে চায় বলে আমার কাছে মনে হয়। তাই সম্মানিত দর্শক, এই বিষয়ে আপনার মতামত কি, আপনি কি মনে করেন সেটা আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর আমাদের যদি আপনারা ফলো করতে চান, ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারের কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনায়েত হোসেন নামে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।